যে আজকে সত্যি সত্যি তো আমাদের খারাপ সময়, এবং এই সময় যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এসে মিটিং এসে উপস্থিত হয়েছে, তারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দল করে বলে আজকে পুলিশ যে ভয় দেখাচ্ছে, পুলিশ সব জায়গাতে চেক করে দিচ্ছে, তার সত্ত্বেও যারা এসছে তারাই হচ্ছে আসল কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মী। এবং আগামী দিনে তাদের মধ্যে থেকে নেতা নির্বাচন করে তারাই করে আমরা আমাদের মতো কাজ করব। না, এখনো সিদ্ধান্ত হয়নি। কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে, কলকাতা হাইকোর্ট যেখানে পারমিশন দেবে সেখানেই করবো। না, ওরা কিছুই নেই, ওরা 60টা লোক আছে ওপাশে, আর ওদের 20টা এমপি গেছে, 80টা মাত্র। 80-র সঙ্গে 81 একটাও লোক নেই। কারো কনস্টিটিউয়েন্সিতে কেউ একটা লোকও নিয়ে যেতে পারেনি, কেউ কারো কনস্টিটিউয়েন্সিতে ঢুকতেই পারেনি। এই যে শর্মিলা সরকার চলে গেছে, তো আপনারাই বলুন না, বর্ধমানের তো আপনারাই প্রেস সাংবাদিক, একদিনও আসতে পেরেছে না? একদিনও তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিটিং করে? অমন এমপি এমএলএ থাকার দরকার আর কি আছে? শুধু পার্লামেন্ট করলাম আর বাড়ি গেলাম, শুধু বিধানসভা করলাম আর বাড়ি গেলাম, প্রেস কনফারেন্স করলাম আর বাড়ি গেলাম, তাতে কি হবে? আজকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সত্যি সত্যি বিপদে রয়েছে, যারা জেল খাচ্ছে, 14,000 কেস দিয়েছে, আজ সমস্ত সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই তাদের পাশে কজন দাঁড়াচ্ছে সেটাই তো বড় কথা। কজন আছে? আমি তো বলেই দিয়েছি, আগামী 1 বছরে কোনো রোজগার করবো না, শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের হয়ে মামলা। নিঃসন্দেহে। শুধু তাই নয়, মানুষ মমতাদের সঙ্গে আছে। এই যে 41% ভোট পেয়েছে, বিজেপি 45% ভোট পেয়েছে, 4%-এর ভোটের তফাৎ, 41% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই 80 জনই আছে, বাড়ির সব লোক কিন্তু ওদের সঙ্গে নেই। ওদের বাড়িতে কেউ যায় না, শুধু খবর কাগজওয়ালা আর দুধওয়ালা ছাড়া আর কেউ যায়। যা হচ্ছে হবে, দেখা যাক না কি আছে। সবই তো আদর্শ কাজের তলে, আমরা তো সবই খারাপ, ওদের সবই ভালো, দেখা যাক। দেখা যাক না। এই মেদিনীপুরের গোপীবল্লভপুরে মাটির রেট ছিল বা ওই বালির রেট ছিল 1100 টাকা, শুভেন্দু অধিকারীর সময় হয়েছে 1600 টাকা। দেখুন না কি হয়। যারা গুন্ডা ছিল তারাই গুন্ডা দমনের আইন আনছে। বার্তা দিলাম, যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেস, যারা মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভালোবেসে তৃণমূল করেন, তারা 21শে জুলাই কলকাতায় আসবে। পুলিশ অনেক বাধা দেবে, বিজেপি অনেক গুন্ডামি করবে, সেই বাধা খেলে, সেই গুন্ডামিকে ফেস করে আপনারা যারা যারা যেতে পারবেন তারা আসুন 21শে জুলাই।